বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা শিখব কিভাবে গুগল ফান্ডামেন্টাল কোর্স থেকে আমরা একটা অথরাইজড সার্টিফিকেট পেতে পারি এবং সেই কোর্সটা গুগল ফান্ডামেন্টাল কোর্সটা কোথায় থেকে করব এবং যে 26টা মডিউল এবং লাস্টে গিয়ে যে ফাইনাল 40 কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমাদের সার্টিফিকেটটা গেইন করতে হবে। আমি আপনাদেরকে দেখাবো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। তো আপনারা ভিডিওটা যদি কোথাও কেটে দেন অথবা আপনারা যদি স্কিপ করে যান আপনারাই প্রবলেমে পড়বেন। তো আপনারা চেষ্টা করবেন শুরু থেকে একবার শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখার জন্য, যেটা আপনাকে আপনার একটা সুন্দর একটা সার্টিফিকেট পাওয়ার জন্য খুব বড় ধরনের হেল্প করবে। এখানে বলে রাখি, আমি শেষে গিয়ে কিছু টেকনিক বলে দেব, যেমন ফাইনাল এক্সাম টেস্টে 1 থেকে 26 পর্যন্ত যে মডিউলগুলো থাকবে, প্রশ্নের যে মডিউলগুলো থাকবে সেগুলো আমি যা দেখাবো এগুলো আপনারা কমন পাবেন, কিন্তু লাস্টের ফাইনাল এক্সামে লাস্টের 40টা যে প্রশ্ন থাকবে সেই 40টা প্রশ্নে আপনি কি করতে পারবেন না, কমন কোনো প্রশ্নের উত্তর পাবেন না, সব প্রশ্নগুলো থাকবে আনকমন। তো আমি শেষে গিয়ে দেখাই দেব ওই আনকমন প্রশ্নগুলো, যেগুলো আপনার আনকমন প্রশ্ন আসবে সেগুলো আপনি কোথায় থেকে অ্যান্সারগুলো খুঁজে পাবেন এবং কিভাবে করবেন। তো আপনারা, আমি ভিডিওর মাঝে গিয়ে একবার বলবো, লাস্টে গিয়ে একবার বলবো। তো আপনারা যদি কেউ কোনো কারণে স্কিপ করে যান, স্বাভাবিকভাবে আপনারা লাস্টের অ্যান্সারগুলো কীভাবে উত্তর দেবেন সেগুলো খুঁজে পাবেন না। তো আপনারা আশা করব যে আপনারা ধৈর্য সহকারে ভালোভাবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবং আমি তাহলে চলে যাচ্ছি কিভাবে আমরা ডিজিটাল ফান্ডামেন্টাল কোর্সের একটা সার্টিফিকেটের জন্য রেজিস্টার করব এবং সেখান থেকে প্রোফাইল করে তারপর আমরা এক্সাম দেওয়া শুরু করব। আমি বলে রাখি, আমাদের ফান্ডামেন্টাল কোর্সটার হবে 1 থেকে 26 পর্যন্ত একটা মডিউল থাকবে, তারপরে 26টা মডিউল চেঞ্জ করার পর এক্সাম দেওয়ার পর তারপরে আমাদের থাকবে একটা ফাইনাল টেস্ট। ফাইনাল টেস্টটা হয়ে যাওয়ার পরেই আমরা পাবো আমাদের একটা কাঙ্ক্ষিত সার্টিফিকেট, গুগল সার্টিফিকেট। তো যে সার্টিফিকেটটা আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে বা আমরা সব জায়গাতেই খুব ভালোভাবে একটা শো করতে পারবো। তো আমি আর কথা না বাড়িয়ে এখানে শুরু করতেছি, আমরা কিভাবে একটা ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সের গুগল থেকে একটা সার্টিফিকেট পাবো। তো এখান থেকে আমরা যেটা করব, প্রথমে আমরা যাব গুগলে গিয়ে আমরা লিখব যে গুগল গ্যারেজ ডিজিটাল মার্কেটিং কোর্স। যেমন এখানে আমার করাই আছে, তো আমরা এটা লিখব, আমরা লিখে সার্চ দেবো যে গুগল গ্যারেজ ডিজিটাল মার্কেটিং কোর্স। এখানে গিয়ে এই যে আমাদের ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং কোর্স, আমরা এখানে চলে যাব। আমরা এখানে চলে যাওয়ার পর আমি বলে দিচ্ছি, আমাদের ভিডিওটা অনেক লম্বা হবে, কিন্তু যেহেতু আমরা এখানে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে সলভ করব, আমি ভিডিওর কোনো আলাদা আলাদা পার্ট রাখবো না, সেহেতু ভিডিওটা লম্বা হওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য উপকারী হবে আশা করতেছি। তো আমরা এখানে গিয়ে যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমে রেজিস্টার করে নেব। রেজিস্টার করতে গেলে আমরা এখানে প্রথমে আমাদের ইমেল আসবে, আমরা এখানে প্রথমে আমাদের ইমেল দিয়ে সাইন আপ করে নেব। আমরা এখানে আমাদের ইমেলটা দিয়ে দেব। তো এখানে আপনারা আপনাদের ইমেল দিয়ে সাবমিট করে দেবেন আর কি। তো আমি আমার একটা ইমেল দিয়ে সাবমিট করে দিচ্ছি। আমি আমার একটা ইমেল দিয়ে সাবমিট করে দিলাম, আপনারা আপনাদের মতো একটা ইমেল দিয়ে সাবমিট করে দেবেন। তো আপনার ফার্স্ট নেম, আপনার যে নেমটা হবে সেটা হচ্ছে, তো আমি একটা নেম দিয়ে দিচ্ছি। আমি নেম দিয়ে দিচ্ছি। আমরা মনে রাখবো, আমরা এখানে যে সার্টিফিকেটটা আমরা এখানে যে নেমটা ইউজ করব এটাই হবে আমাদের সার্টিফিকেটের নেম। তো আমি এখানে যে নামটা ইউজ করতেছি এটা আমার নাম নয়, এটা হচ্ছে আমাদের এক টিচারের নেম। তো আমি ওনার জন্য একটা সার্টিফিকেট করে দিচ্ছি। তো আমি ওটা দিয়ে আপনাদেরকে ট্রায়াল দিয়ে দিচ্ছি, আমার সার্টিফিকেট করা আছে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড বলতে আপনার এই অ্যাকাউন্টটার জন্য আপনার যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করতে পারবেন, আপনি যেটা দিতে পারেন। তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি আর কি। আমি আমার মতো একটা করে পাসওয়ার্ড দিয়ে দিলাম, আর তারপর আমি সেভ দিয়ে দেবো আর কি। তো আমি এখানে নেভার করে দিলাম। তো আমাদের যখন এটা অলমোস্ট দেখাবে, তারপরে আমরা যেটা করব,
আমরা এখানে তারপর আমাদের যেটা করতে হবে, আমাদেরকে গিয়ে আমাদের যে ইমেলটা আমরা এখানে সেন্ড করে দিলাম সেই ইমেলে গিয়ে আমরা একটা কি করে নেব, ভেরিফিকেশন করে নেব যে আমরা এখান থেকে আমাদের ইমেলটা আমাদের কিনা। তাহলে আমরা কোথায় যাব, আমরা এখন যাব ইমেল। আমরা এখানে গিয়ে আমাদের যে ইমেলটা আছে আমরা সেই ইমেলে চলে যাব আর কি। তো আমার যে ইমেল আছে আমি সেখান থেকে চলে যাচ্ছি। আমি প্রথমে বলে নিচ্ছি, আমাদের ভিডিওটা অনেক বড় হবে, ধৈর্য ধরে দেখে আপনারা দেখে দেখে চাইলে এখান থেকে একটা ভালো সার্টিফিকেট নিতে পারবেন। তো আমরা দেখি আমাদের ইমেলটা কোথায়, ভেরিফাই, এই তো চলে আসছে আমাদের এখানে। তো আমরা এখান থেকে ভেরিফাই করে নেব। এই তো আমাদের এখানে চলে আসছে, তারপর এখানে বলছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো আমরা এই জায়গাতে ক্লিক দিয়ে দেব, যে লিঙ্কটা চলে আসবে ওখানে লিঙ্ক ক্লিক দেওয়ার পর আমাদেরকে তারা গুগল গ্যারেজ বা ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা আছে সেখানে তারা নিয়ে যাবে। তো আমাদের এখানে বলছে ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। তো গুড, আমাদের ইমেল ভেরিফাইড করা আছে। এখন আমরা যাব সাইন ইন। সাইন ইনে গিয়ে আমরা সাইন ইন করে নেব। এখানে আমরা যে নামটা দেবো এটা ওই আগের মতো আমাদের যে নামটা আছে। তো আমি যেহেতু দাদার নাম নিতে চাইছি, তো আমি সেহেতু দাদার নামটা দিয়ে দেবো। এখানে দাদার নাম হচ্ছে রিপন, রিপন। রিপন, এখানে চন্দ্র, রিপন চন্দ্র। এখানে আমরা দেব লাস্ট নেম দেব সরকার। এটা হবে আপনাদের সার্টিফিকেট নেম, ঠিক আছে। তো এখানে বলছে ইমেল প্রিফারেন্স, ইউ উড লাইক টু রিসিভ ইমেলস উইথ দ্য টিপস অ্যান্ড ইমপ্রুভিং ডিজিটাল স্কিল। এখানে আমরা এগুলো আমরা ইয়েস অথবা নো থ্যাঙ্কস যে কোনো একটা দিতে পারি। তো আমি এখানে দিচ্ছিলাম নো থ্যাঙ্কস। ক্যান ইউ রিসার্চ প্যাটার্নস অকেশনালি কন্ট্যাক্ট টু ইয়ার গেট ফিডব্যাক, আমি দিলাম নো থ্যাঙ্কস। ডু ইউ ওয়ান্ট টু রিসিভ ইমেল অ্যাবাউট দ্য নিউ কোর্স টু রিলেটেড প্রোডাক্ট, আমি দিলাম ইয়েস। তাহলে আপনি এখানে সবগুলোতে ইয়েস দিতে পারেন অথবা নো দিলেও কোনো প্রবলেম। তাহলে আমি এখানে পলিসি বাজারে ক্লিক করে আমি এটা কমপ্লিট করে দিলাম। তারপর আমাদের চলে আসবে আমাদের কোর্সটা। তো কোর্সে গিয়ে আমরা এক্সাম দেওয়া শুরু করব। তো আমরা এখানে যেটা করব, আমরা সচেতনভাবে সবগুলো অ্যান্সার ফিল আপ করা শুরু। এখানে তারপর চলে আসলো যে আর ইউ রেডি, ইয়েস আই এম রেডি, আমি প্রস্তুত। তো আমরা এখানে গিয়ে যে ডিজিটাল মার্কেটিংয়ের যে হচ্ছে ফুল কোর্সটা চলে আসবে আমাদের, আমরা একটার পর একটা ইয়ে করে দেবো, মডেলগুলো চেঞ্জ করে। তাহলে আমাদের এখানে কয়টা, আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে মডেল হচ্ছে 26টা। তারপর এখানে একটার পর একটা মডেল চলে আসবে। তাহলে আমি এখানে যাব, আমরা এখানে চলে যাব। আচ্ছা, এখানে আসার পর আমাদেরকে বলবে হচ্ছে কোর্স চয়েস করার জন্য। এখানে আমরা কোন কোর্সটা করতেছি, আমরা কোর্স করতেছি ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা এটাতে ক্লিক দিয়ে দেবো। এখানে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো কোর্স আছে, আপনারা চাইলে অন্য কোর্সগুলো করে নিতে পারেন। তো আমরা করতে যাবো আমরা ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা এই ডিজিটাল মার্কেটিং কোর্সে গিয়ে আমরা যেটা করবো স্টার্ট কোর্সে ক্লিক দিয়ে দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে এখানে আমরা যখন ফিল আপ করবো তখন আমাদের এখানে সবগুলো দেখাবে। তো আমরা একবার স্টার্ট এক্সামে দিয়ে দেবো, আমরা স্টার্ট এক্সাম থেকে শুরু করে দেবো আর কি। তো আমাদের এখানে চলে আসছে ইন্ট্রো স্টার্ট লার্নিং। আপনি চাইলে এখানে স্টার্ট করে করে তারপরে দেখতে, এখানে স্টার্ট লার্নিং বলতে আমরা যখন স্টার্টে ক্লিক দেবো আমাদের এখানে তার প্রথমে পড়াবে। এখানে যে অপশনগুলো আসবে তারা আমাদেরকে ভিডিওগুলো দেখতে বলবে এবং ভিডিওগুলো দেখার পরেই তারা আমাদেরকে বলবে এক্সাম দেওয়ার জন্য। তো ভিডিওগুলো আমরা দেখব। তো যেহেতু আপনারা হচ্ছে কি করতেছেন, আপনারা যেহেতু আমার সঙ্গে বা আপনারা যেহেতু আমি আপনাদেরকে হেল্প করতেছি, সেহেতু আপনারা ভিডিওগুলো, আপনারা চাইলে ভিডিওগুলো যদি ধৈর্য থাকে ভিডিওগুলো দেখে আপনারা কোর্সের জন্য প্র্যাকটিস করতে পারেন। আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করে আপনারা এখানে যে ভিডিওগুলো চালু হবে আপনারা দেখতে পারেন, অথবা
আপনারা Today, স্কিপ করে our online experience is so much. আপনারা স্কিপ করে এখানে চেক ইওর নলেজ, এখানে চেক ইওর নলেজ দেখবেন, আর একটা একটা করে মডিউল আপনার কী হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা চেক ইওর নলেজে যাব। চেক ইওর নলেজে যাওয়ার পর এখানে আমাদের কি বলবে, এই যে অলরেডি আমাদের প্রশ্ন শুরু হয়ে গেছে। তো আমরা এখানে যেটা করব, আমরা এগুলোর থেকে আমরা একটা সাবমিট করে দেবো। তো এরপর আমি যেভাবে দেখাবো ঠিক আপনারা ওভাবেই আপনারা কাজগুলো আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন ওনারা বলছে, এখানে আমরা যখন প্রশ্নগুলো দেখতে যাব, এখানে এরা আমাদেরকে বলেছে এই জায়গার মধ্যে এখানে যে কয়েকটা হচ্ছে অপশন দেখাচ্ছে, এইগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে বেস্ট 5 অপশন কয়টি, যে কয়টি আছে সে কয়টি সিলেক্ট করার পর আমাদের সাবমিট করতে হবে। তাহলে আমি হচ্ছে সাবমিট করে দিচ্ছি এটা, এটা, এটা এবং এটা এবং এটা। তাহলে এটা যখন আমরা সাবমিট করে দিচ্ছি, আমাদের কি দিচ্ছে, দ্যাটস গ্রেট। তো যখন দ্যাটস গ্রেট দেওয়া হচ্ছে, তাহলে পরে আমাদের এখানে বোঝা যাচ্ছে যে আমাদের দেখেন এখানে আমাদের কি হয়ে চলে গেছে, আমাদের এখানে একটা হচ্ছে অপশন মডিউল 1 হচ্ছে মডিউল 1 শেষ, আমাদের হচ্ছে মডিউল 1 শেষ। তারপরে আমরা এখানে যাব কোথায়, নেক্সট লিসনে। নেক্সট লিসনে যাওয়ার পর আমাদের হচ্ছে পরের অপশন চলে আসবে। তাহলে পরের অপশন চলে আসলে আবার আমাদের ভিডিও দেখতে হবে, আবার আমাদের ভিডিও দেখতে হবে এবং এভাবে অ্যান্সারগুলো করতে হবে। তো আমরা যেটা করব, আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেহেতু আমরা আবার এখানে গিয়ে কি করব, আপনারা সবগুলো একটার পর একটা দেখে যাবেন আর কি। তাহলে আমরা সেকেন্ড মডিউলে গিয়ে যেটা দেখব, সেখানে দেখব যে এখানে আমাদের এখান থেকে আমাদেরকে চারটা অপশন সিলেক্ট করতে হবে। তো সেই চারটা অপশন হচ্ছে আমি দেখাই দিচ্ছি, আমাদের এটা, এটা, তারপর এটা, তারপর এটা। এখন কথা হচ্ছে আমরা হচ্ছে কিভাবে এগুলো বুঝবো যে এটা, তো আমরা যখন ভিডিওটার মধ্যেই কিন্তু তারা বলে দিছে, এবং তারা যখন ভিডিওটা কেউ দেখে যখন এগুলো অ্যান্সার করবে তখন সে এগুলো পেয়ে যাবে। যেহেতু আপনারা আমারটা দেখে করতেছেন, সেহেতু আপনাদেরকে ভিডিও দেখতে হচ্ছে না, যে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে দিয়েছি। এছাড়াও আপনি চাইলে দ্য অনলাইন অপরচুনিটি লিখে গুগলে সার্চ দিলে এই রিলেটেড অনেক কন্টেন্ট পাবেন, তারপর পড়াশোনা করে এসে আপনি চাইলে এগুলো অ্যান্সার করতে পারবেন অথেন্টিক ওয়েতে। তারপরে যেহেতু আপনারা আমারটা দেখতেছেন, সেহেতু আপনাদেরকে প্রশ্নই ওঠে না অন্যগুলো দেখার বা কন্টেন্ট পড়ার। তাহলে আমরা এখানে চারটা চয়েস করার পর আমরা কী করবো, সাবমিট করে দিচ্ছি। তারপর আমরা এখানে দেখাচ্ছি হচ্ছে দ্যাটস গ্রেট। তারপর আমাদের এখানে চলে আসলো, তাহলে আমাদের হচ্ছে মডিউল হচ্ছে 2 আমাদের শেষ। তারপর আমরা যাবো টপিকে কুইজ, এখানে আমাদের এখানে শেষ হওয়ার পর আমাদের এখন কুইজ দিবে। আমরা যে দুটো মডিউল ইউজ করলাম, এখান থেকে আমাদের কি চলে আসবে, আমাদের প্রশ্ন চলে আসবে। আচ্ছা, আমরা যখন টেক কুইজ নেব, টেক কুইজে আমার 4টা প্রশ্ন চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা প্রশ্ন, এবং 4টা প্রশ্নের উত্তর দেওয়ার পরেই আমাদের হচ্ছে পরবর্তী মডিউলে যাবে। তো আমাদের প্রথম প্রশ্নটা যে উত্তর হবে, প্রথম প্রশ্নটা আপনারা পড়ে নেবেন। এখানে প্রথম প্রশ্নের উত্তরটা হবে এ। তো আমি দিয়ে দিচ্ছি অল বিজনেস, আমি পড়ে দিচ্ছি, আমার কাছে নোট করা আছে, আমি নোট ইউজ করেই করতেছি। আর আমাদের 2 নম্বর অপশনটা হবে 2 নম্বর অপশনটা আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। Take a very involved different steps when starting out. 3 নম্বরটার মেবি হবে ক্রিয়েটিং আওয়ার বিজনেস। 3 নম্বরটার ব্রাউজিং প্রোডাক্ট পেজেস অ্যান্ড রিসিপ্টস। এবং 4 হবে বিং ভিজিবল হোয়েন পিপল সার্চ। আমরা প্রশ্নগুলো দেখে নেবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে একবারে অ্যাডভান্স লেভেলে যাতে কম সময় লাগে, আমি প্রশ্নগুলো পড়তেছি না, আমরা সাবমিট করে দেব। গুড, আমাদের হচ্ছে কংগ্রাচুলেশন এখানে দেখাচ্ছে। তার মানে আমরা এখন কোথায় চলে যাব, নেক্সট টপিকে চলে যাব। আমরা নেক্সট টপিক ক্লিক করার পরই আমাদের নেক্সট টপিক অর্থাৎ মডিউল 2 চলে আসবে। মডিউল 2 চলে আসে, আর দেখি আমাদের কি চলে আসে। হ্যাঁ, এরপর চলে আসার পর আমাদের হচ্ছে মডিউল 2 এ থাকবে এই কয়টা প্রশ্ন। আমাদের তাহলে স্টার্ট লার্নিং এ যেতে হবে। তো স্টার্ট লার্নিং এ যাওয়ার পর আমাদের কি করতে হবে, আবার আগের মতো আমাদের কি করতে হবে, চয়েস করতে হবে। তাহলে আমরা এখানে চেক ইওর নলেজ দিতে পারবো। ঠিক ভিডিওটা দেখে আমরা দেখবো না, আমরা একবার স্কিপ করে দেবো। তাহলে আমাদের এখানে 3টা স্কিপ করতে হবে। তাহলে আমি এই 3টা দিয়ে দিচ্ছি, তারপর আমরা দিয়ে দেবো সাবমিট। দ্যাটস গ্রেট ওয়ার্ক। তারপরে আমরা চলে যাব হচ্ছে নেক্সট লেসনে যাব। তারপর আমাদের চলে আসবে কি, আবার হচ্ছে চেক ইওর নলেজ।
চেক ইউর নলেজে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে, আমরা চেষ্টা করব যে যেটা রাইট আমরা সেটা হচ্ছে অ্যান্সার করে দেব। আচ্ছা, আমরা এখানে গিয়ে দেখতে পারবো যে আমাদের এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, 4টা প্রশ্ন আমাদেরকে ক্লিক করতে হবে, ক্লিক করলে কিছু অপশন চলে আসবে, তাহলে এখান থেকে আমরা কি দিয়ে দেবো, আমরা হচ্ছে অপশনগুলো দিয়ে দেবো। তাহলে আমাদের প্রথম যে এটা আসবে, আমি এটার অ্যান্সার হবে বি, দ্বিতীয়টার অ্যান্সার হবে, দ্বিতীয়টার অ্যান্সার মেবি সোশ্যাল মিডিয়া পেজ। 3 নম্বর অপশন আমাদের চলে আসবে অ্যান অনলাইন গ্যালারি, আর আমাদের 4 নম্বরটা আসবে এমএপ চলে আসবে, তারপর আমরা দেবো সাবমিট। দ্যাটস গ্রেট। নেক্সট লিসন, তারপর আবার পরের অপশন চলে আসবে, এখানে চলে আসবে ভিডিও দেখতে হবে, আমরা ভিডিও দেখবো না, আমরা একবার স্কিপ করে দেবো। এই অপশনগুলো চলে আসবে, আমরা তার মধ্যে দুটো বাটন প্রেস অন করে দেবো, এটা অন এবং হচ্ছে এটা, তারপর আমরা এখানে কি করে দেবো, সাবমিট। দ্যাটস গ্রেট ওয়ার্ক। তারপর হচ্ছে আমরা যাব নেক্সট লেসন। চেক দ্য নলেজ, এখানে 4টা অপশন, ইয়েস, আমরা প্রথমটা দেবো ইয়েস, পরেরটা দেবো ইয়েস, এবং পরেরটা দেবো ইয়েস, এবং লাস্টটা দেবো নো। সরি, মেবি আমার কথা একটু ভুল হয়ে গেছে, আমরা আবার ওকে, আমরা এখানে গিয়ে দেখব আমরা প্রশ্নগুলো একটু পড়ে নেব, যদিও আমরা প্রশ্নগুলো পড়লে আমার উত্তরটা যেভাবে আছে আমি সেভাবেই দেখিয়ে দেবো, আমাদের ইনশাল্লাহ সেভাবে। তাহলে আমরা দেবো প্রথমটা ইয়েস, পরের প্রশ্নটা কি আছে, হ্যাঁ পরের প্রশ্নটা হবে ইয়েস, সরি তারপরটা নো, তারপরটা হবে ইয়েস, তাহলে আমরা দিয়ে দেবো সাবমিট। দ্যাটস গ্রেট। তো আমরা এখান থেকে এখন আমাদের অপশন শেষে এখন আমরা যাব কুইজে গিয়ে আমরা আবারও প্রশ্ন পাবো, আবারও প্রশ্নে আমরা সলভগুলো দিয়ে দেব। তাহলে আমরা কুইজে যাওয়ার পর আমাদের প্রথম যে প্রশ্নগুলো চলে আসবে, আমাদের প্রথম প্রশ্ন হুইচ টুল সেলফ ইউ মাস্ট, তো আমাদের এটা দিয়ে দেবো হচ্ছে অ্যানালিটিক্স, প্রথমটা হচ্ছে অ্যানালিটিক্স, তারপর হুইচ অপারটা হচ্ছে সি, তিন নম্বরটা হবে ই কমার্স, চার নম্বরটা হবে সোশ্যাল মিডিয়া। তো আমাদের যখন হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব সাবমিট। আমাদের দেখা যাচ্ছে কংগ্রাচুলেশন, নেক্সট টপিক। আমরা এখানে গিয়ে আমরা এখন যাব হচ্ছে বিল্ড ইউর ওয়েব প্রেজেন্স নামে একটা হচ্ছে এখানে গিয়ে আমরা চলে যাব স্টার্ট লার্নিং। এখানে আমাদের চেক ইউর নলেজ, এখানে যে দুটো অপশন আছে দুটোর মধ্যে আমরা যেটা রাইট সেটা আমরা এই স্ক্রিনে ফিট করে দেব, হ্যাঁ ফিট হয়ে গেছে, সাবমিট। তাহলে নেক্সট লিসন, চেক নলেজ, ওকে। এখানে যে অপশনগুলো চলে আসবে আমরা এখানে 1 ট্রু, 2 ট্রু, 3 হচ্ছে ট্রু, 4 নম্বরটা ফলস, তারপর আমরা দেখি সাবমিট করে দিই আমাদের কি আসে। আচ্ছা গ্রেট, কংগ্রাচুলেশন। নেক্সট লেসনে আমরা চলে যাব। নেক্সট লেসনে চলে যাওয়ার পর আবার আমাদের হচ্ছে চেক ইউর নলেজ, আমাদের এখানে যে ঘরগুলো চলে আসবে আমাদেরকে এগুলো কেটে দিতে হবে, তো আমি এটা কেটে সিলেক্ট করব জাস্ট, আমরা 2 নম্বরটা বাদে বাকিগুলো যেগুলো আছে সবগুলো আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা সাবমিট করে দেব, দেখি সাবমিট করে দিই, হ্যাঁ আমাদের নেক্সট লেসন চলে এসেছে, দ্যাটস গ্রেট। তো এরপর চলে যাব আমরা কোথায়, আবার চেক ইউর নলেজ, চেক ইউর নলেজ নামক এক্সামটাতে আবার চলে যাব। এখানে গিয়ে আমরা এখানে যে ঘরটা আছে এই ঘরটা অ্যাপ্রোপ্রিয়েট, যে এখানে জিনিসগুলো আছে যে 4টা অপশন আছে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা বসাতে হবে, তো আমরা সরাসরি এখানে দিয়ে দিচ্ছি
তারপরে দিয়ে দিচ্ছি সাবমিট, নেক্সট লিসন। আচ্ছা আমি আর কথা না বলি, আমি হচ্ছে একটার পর একটা করে যাচ্ছি, আপনারা মনোযোগী সহকারে দেখতে থাকেন। আমরা এখানে গিয়ে এখন দেখব আমাদের যে সেন্টেন্সগুলো আছে এগুলো আমাদের পাজেলগুলো ঠিক করে দিতে হবে। তো আমাদের 1 নম্বরে যেটা আছে আমি সাজাই দিচ্ছি, আপনারা এইভাবে সাজাই দেবেন। ওকে, আমাদের এটা ঠিক হয়ে গেছে, আমরা জাস্ট দ্যাটস গ্রেট। আমরা এখন যাব কুইজে, টপিক কুইজ। তো আমাদের হচ্ছে এখানে যে 6টা প্রশ্ন আছে, আমরা 6টা প্রশ্ন অ্যান্সার দিলাম। আমরা এখন চলে যাব নেক্সট টপিক। নেক্সট টপিকে গিয়ে আমরা আর একটা মডেল পাবো। আমরা যাব এখন 5 নাম্বার মডেল। আমরা স্টার্ট লার্নিং, জিকে নলেজ, জিকে নলেজে আমাদের প্রথম প্রশ্নটা থাকবে হচ্ছে যেটা অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি। 2 নম্বর অ্যান্সার, তিনের অ্যান্সারটা কি হতে পারে, কি হতে পারে? আমরা দিয়ে দিচ্ছি সাবমিট, দ্যাটস অল। এই জায়গা থেকে আমরা দুটো ঘর ক্লিক করব। একটা হচ্ছে এটা ওয়েবসাইট লেআউট এবং আরেকটা করব ইমেল মার্কেটিং, সাবমিট। তারপরে আমরা যাব হচ্ছে আমাদের মডেলগুলো চেঞ্জ হচ্ছে, আমরা যাব নেক্সট লিসন।
check knowledge. check knowledge যাব আমরা আইডেন্টিফাই বিল্ড শর্ট এবং আমরা এটাতে যাব আরেকটা কোনটা বাকি থাকবে এটা দ্যাটস গ্রেট। এখন আমাদের চলে আসবে কুইজ, আমরা কুইজে চলে যাব। প্রথম প্রশ্ন আমাদের কয়টা প্রশ্ন থাকবে? প্রথমটা আইডেন্টিফাই, সেকেন্ড বি, থ্রি সি, ফোর প্রশ্নটা একটু পরে দেখি, ফোরের এ, ফাইভ বি। সাবমিট। আমরা এখন চলে যাব নেক্সট টপিকে। স্টার্ট লার্নিং। আমরা 6 নম্বর টপিকে এখন আছি।
আমরা এখন 6 নাম্বার মডিউলের এক্সাম দেব। এটাতে আমরা একটা প্রশ্নটা পড়ে নেই। চুজ দ্য বেস্ট অপশন ফর সাইট সাবমিটিং নেক্সট মিশন। Check your knowledge. আমরা এই পাজেলটা সাজাই দেব। তো পাজেলটা যেটা আছে আমরা এটা উঠাই দেব, তারপরে 2 নম্বর সিওর, তারপর এটা উঠাই দেব মোটামুটি, তারপর আমরা সাবমিট দিয়ে দেবো। গুড, সাবমিট। Check your knowledge. এই ড্র্যাগ ঘরটার মধ্যে এখানকার মধ্যে যে ঘরটা আমাদের সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদের উঠে দিতে হবে। তো আমি এটা এখান থেকে নিয়ে যাচ্ছি, আমি নিয়ে দিচ্ছি সাবমিট। দ্যাটস গ্রেট। নেক্সট লিসন। আমাদের এখানে অপশন সিলেক্ট করতে হবে, রাইট অপশন সিলেক্ট করতে হবে। দ্যাটস গ্রেট। এখন আমাদের চলে আসবে কুইজ। সাবমিট, ওয়েল ডান। আমরা এখন যাব মডিউল 7 এ। মডিউল 7 স্টার্ট লার্নিং। আপনার ধৈর্য সহকারে দেখে সবগুলো ফিল আপ করলে ইনশাল্লাহ পারবেন, আপনারা ভালো একটা সার্টিফিকেট নিতে পারবেন। সরি, আমি একটু ভুল করছিলাম, আমি আবার নতুন করে দিচ্ছি। ওকে, আমি প্রথমটা দিয়ে দিচ্ছি এবং সেকেন্ডটা মেবি আমার ভুল ছিল। সেকেন্ডটা হবে আমাদের ওয়েল ডান, দ্যাটস গ্রেট। তো আমরা যদি কোনোটা ভুল করি আমরা পরের অপশনে গিয়ে ইনশাল্লাহ ঠিক করার সুযোগ এখানে অপশন আছে। তো আমরা এখানে পরেরটা যাব, চেক ইউর অপশন। তাহলে এখান থেকে রাইট অ্যান্সার সাবমিট। আমরা চলে আসলাম কুইজে। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে বি। 2 এর অ্যান্সার হবে আপনার
আচ্ছা, আমরা এখন চলে আসবো নেক্সট টপিক মিন্স মডিউল 8। এখানে আমাদের আবার চলে যাবে একটা পাজেলের মধ্যে, পাজেলটা আমাদের ঠিক করে দিতে হবে। তাহলে আমি এখানে দিচ্ছি এটা 1 এ থাকবে, তারপর কার্ডিফ এটা হচ্ছে থাকবে 2 এ, ডিসকাউন্ট ওয়েডিং এটা থাকবে 3 তে। তো আমরা পাজেলটা দিয়ে দিই, সাবমিট। ওকে, দ্যাটস গ্রেট। চেক ইউর নলেজ। তারপরে নেক্সট লিসন। আমরা এখন চলে যাব কুইজে। গ্রেট, আমরা এখন চলে যাব মডেল হচ্ছে 9। আমরা এখানে গিয়ে আবার পাজলটা ঠিক করে দেব। তাহলে ফটোগ্রাফি, মুভি, টামাল, পোর্ট্রেট চলে আসবে এখানে। মুভি থাকবে 3 নম্বরে। ওকে, এরপর আমরা দিয়ে দেবো সাবমিট। নেক্সট লিসন। এখান থেকে আমাদের যে চারটা আছে এখান থেকে যে কোনো একটাকে হচ্ছে রাইট অপশনে দিতে হবে। তো এখানকে ইনকোয়ারি কনফার্মেশন পেজ, এখানে ক্লিক করব আমরা। ও দ্যাটস গ্রেট। টপিক, আমরা এখন যাবো টপিক কুইজ। আমরা মোটামুটি অর্ধেকের কাছাকাছি চলে আসছি। আমাদের প্রথমটা হবে বি। ওকে, আমরা মোটামুটি 10 নম্বর মডিউলে চলে আসছি। যদিও 26টা মডিউল এখনো আমাদের অনেকটাই পদ বাকি। ওকে, আমরা মডিউল 10। এখান থেকে এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা ফিট করতে হবে। এখান থেকে আমরা এটা ফিট করে নেব জাস্ট। ওকে, লিসন।
সরি মেবি আমি কোথাও একটু ভুল করছি, আমি আবার আমি ভুল করার কারণে আবার হচ্ছে ট্রাই দিয়ে দেব। সাবমিট। ওকে, ইউ আর নিয়ারলি রাইট। কুইজ কুইজ কুইজ। আমরা চলে আসলাম হচ্ছে মডিউল 11। মডিউল নাম্বার 12।
ও, অনেক সময় ধরে আমরা মাত্র 14টা মডেল শেষ করলাম, আরও আমাদের মডেল বাকি। দেখা যাক, ধৈর্য ধরে পড়ি আমরা। আচ্ছা, আমি এখানে বোঝাতে যাচ্ছি, এখানে বোঝানো হচ্ছে যে কয় সেকেন্ডের ভিডিও একটা হচ্ছে এখানে অ্যাড করা যাবে, মানে যখন গিগ তৈরি করবেন বা ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে আমি 120 সেকেন্ড, দ্যাটস গ্রেট, কুইজ নিয়ে নেব। প্রথমটার অ্যান্সার হবে হচ্ছে বি, দুর অ্যান্সার হবে আপনার সি, তিনের অ্যান্সার হবে আমরা এখন চলে যাব মডিউল 16। আরও 10টা মডিউল আমাদের এখনো বাকি আছে।
আমরা এখানে এসে পাজেলগুলো মিলাবো। পাজেল কনসিডার ক্রিয়েট কন্টেন্ট, 4 নম্বরে পাবলিশ কন্টেন্ট, প্রমোট কন্টেন্ট। ওকে ওকে, just that's great work. Next lesson, check your answers, sorry, check your knowledge. আমরা ক্লিক করব, জাস্ট লাস্টেরটা ক্লিক করে আমরা সাবমিট করে দেবো। ওকে ডান। আমরা এখন চলে আসবো কুইজে। কুইজ অপশন আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 6টা প্রশ্ন না, হ্যাঁ 6টা প্রশ্ন। আমাদের 1 এর প্রশ্ন অ্যান্সার হবে ডি, 2 এর সি, 3 এবং 6 নাম্বার অ্যান্সার হচ্ছে গিয়ে সেশন ডিউরেশন। আচ্ছা, আমরা 17 মডিউলে রয়ে গেছি এখন। আমরা 3 নাম্বারটা ছেড়ে বাকিগুলো সবগুলো সাবমিট করে দেব। সাকসেসফুলি আমরা 17 পর্যন্ত চলে আসলাম। আমাদের আরো 9টি মডেল রয়ে গেছে। আচ্ছা, আপনারা অবশ্যই আপনাদের জন্য আমি এত কষ্ট করতেছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, আপনাদের জন্য অনেক কষ্ট করলাম। নেক্সট লেসন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে ফলো করবেন।
নেক্সট লিসন তারপর চেক ইউর নলেজ, ও আমরা 20 নম্বর লিসনে চলে আসছি। চেক ইউর অ্যান্সার। যাক আমাদের আর 6টা লিসন বাকি আছে, ইনশাল্লাহ তারপরে আমরা একটা সার্টিফিকেট পাবো, যেটা আমাদের জন্য কষ্টের ফল। এখান থেকে আমরা 4টা সিলেক্ট করব। 1 2 3 4।
নাম্বার হচ্ছে 21। খাইছো? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালোভাবে 23 নম্বর মডিউল পর্যন্ত চলে আসছি, আর আমাদের 3টা মডিউল আছে, আমরা ভালোভাবে শেষ করব। তো আমরা পরের মডিউলে যাব। পরের মডিউল প্রশ্নটা নেক্সট লেসন।
কনগ্রাচুলেশন, আমরা হচ্ছে এখন 5 নম্বর মডেল, আর দুটো মডেল বাকি। ইনশাল্লাহ ভালোভাবে সম্পন্ন করব। আপনারা সবাই ভালো করে লক্ষ্য করেন। অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই অবশ্যই। ওকে, নেক্সট লেসন। চেক ইউর নলেজ, এখান থেকে আমরা একটা সিলেক্ট করব। রাইট অ্যান্সার। চেক ইউর নলেজ, এখান থেকে আমরা দুটো অ্যান্সারকে সার্চ করতে, এটা একটা সাবমিট। কুইজ নিতে হবে এখন। আর শুধুমাত্র আমাদের আর এক লাস্ট ওয়ান যেটা আছে সেটা থাকবে। তো প্রথমটা অ্যান্সার হবে এ, সেকেন্ড নাম্বার অ্যান্সার মেবি সি, থার্ড নাম্বার হচ্ছে এ, সরি বি হবে। সাবমিশন। ওকে, কংগ্রেচুলেশন, আমরা হচ্ছে এখন 26 নাম্বার মডেল, মানে লাস্ট মডেল। অবশ্যই আমাদের ভালো লাগতেছে। এতক্ষণ ধৈর্য ধরার পর আমরা স্টার্ট লার্নিংয়ে যাব। চেক ইউর নলেজ। নেক্সট লেকচারে যাব। চেক ইউর নলেজ। গুড, গেট। নেক্সট লেসন, আমরা চলে আসলাম নেক্সট লেসনে। চেক ইউর অ্যান্সার, চেক ইউর নলেজ। দুই নম্বরটা রেখে সবগুলো আমরা টিক করে দেব। নেক্সট লেসন, চেক ইউর নলেজ। আমাদের এখানে তিনটা অ্যান্সার সিলেক্ট করতে হবে, এটা বাদ রেখে বাকি তিনটা আমরা সিলেক্ট করে দেব। নেক্সট লেসন, চেক ইউর নলেজ। আমরা এখান থেকে 5টা অপশন সিলেক্ট করে দেব, এটা ছাড়া বাকিগুলো সব। ওকে, গুড। নেক্সট নলেজ, আমরা চলে যাব চেক ইউর নলেজ। আমরা এটা সিলেক্ট করবো এবং এই তিনটা সিলেক্ট করে দেব, সাবমিট। নেক্সট লিসন। আমাদের ভালো লাগতেছে যে আমরা লাস্ট পর্যায়ে একবারে চলে এসেছি। তো আমরা এখান থেকে যাব, আমরা এইটাকে মার্ক করে বাকিগুলো সাবমিট করে দেব। দ্যাটস গ্রেট ওয়ার্ক। আমরা এখন আছি হচ্ছে টপিক্সের 26 নম্বরে। আমরা একবারে জাস্ট কুইজ, কয়টা কুইজ আছে এখানে কুইজ আছে 7টা। প্রথমটা অ্যান্সার হওয়ার কথা নেটিভ স্পিকার বিফোর স্টার্টিং প্রমোট প্রোডাক্টস, keyword planning tools, what
not adapting your website. 3 number answer হওয়ার কথা translate your content. Which of following the primarily meant to target customer online? আমাদের 4 number answer কি হওয়ার কথা determine its ability. 6 number হচ্ছে PayPal or Wordplay maybe হ্যাঁ PayPal or Wordplay. 7 number আমাদের লাস্ট যে কোশ্চেনটা the legal and tax consideration. ওকে আমরা দিয়ে দিলাম আমাদের মডেল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দেখি কি দেখাই সাবমিট থ্যাংক ইউ আমরা হচ্ছে 26 মডেল যেগুলো ছিল আমি একটু বলে রাখি আমাদের যত 26 মডেল ছিল আমরা সবগুলো কমপ্লিট করে ফেলছি এখন আমাদের একটা ফাইনাল এক্সাম তারা নেবে ফাইনাল এক্সামটার মধ্যে 40টা প্রশ্ন থাকবে 40টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই 40টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আপনি এতক্ষণ 26টা মডেল শেষ করছেন এখন আমরা যদি এই 40টা প্রশ্নের অ্যান্সার ঠিকভাবে করতে পারি তাহলে আমরা ভালোভাবে করতে হবে এবং আমরা ভালোভাবে অ্যান্সারগুলো করলে আমরা একটা ভালো সার্টিফিকেট পাবো তাহলে আমরা এখানে তাহলে পরের 40টা প্রশ্নের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমি করেছি এবং আমি আপনাদেরকে এখানে বলে দিয়েছি যে আমরা যে 26টা মডেল করব এগুলো থেকে লাস্টের যে আমাদের 40টা প্রশ্ন আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেই 40টা প্রশ্ন অবশ্যই হবে কি পৃথক আমি এই 1 থেকে 26 নম্বর মডেল পর্যন্ত আপনি আমার ভিডিও দেখে সবগুলো কমপ্লিট করতে পারবেন কিন্তু লাস্টের যে 40টা প্রশ্ন থাকবে এই 40টা প্রশ্ন অনেক সময় কমন থাকবে এবং হয়তো বা কমন থাকবে না তখন আপনি অ্যান্সারগুলো কিভাবে খুঁজে বের করুন আমি একবার আপনাদেরকে প্র্যাকটিক্যাল সহ দেখাই দেব আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে আশা করি বুঝতে পারবেন আর এ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাকে সলভ করে দেওয়ার ঠিক আছে তাহলে আমরা এখানে যে প্রশ্নগুলো পাবো 1 থেকে 26 মডেল পর্যন্ত আমরা যা ভিডিওতে দেখলাম সেটা দেখে আমরা করতে পারবো এবং 40 নম্বর ফাইনাল এক্সাম টেস্টে এখানে গিয়ে আমরা অনেক প্রশ্ন কমন পাবো না তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে ওই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে বের করব গুগল থেকে ওকে তাহলে চলেন আমরা শুরু করে দিই তো দেখেন এখানে আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের 40টা প্রশ্ন থাকবে 40টার মধ্যে আমাদের মিনিমাম 80% মানে 32 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করতে হবে মাস্ট বি তাহলে আমরা এখানে এই প্রস্তুতি নিয়ে নেমে যাব তাহলে আমি এখানে চলে যাচ্ছি টেক দ্য এক্সাম দেখেন এখান থেকে আমি 40টা প্রশ্ন দেখা যাবে একবারে 40টা প্রশ্ন এখান থেকে একবারে 40টা প্রশ্ন এই 40টা প্রশ্ন এখানে দেওয়া আছে আমাদেরকে এইভাবেই অ্যান্সার করতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে চলে যাব প্রশ্নের উত্তরগুলো করব হোয়াটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর মোস্ট বিজনেস আচ্ছা আমি আপনাদের সুবিধার জন্য এখানে সবগুলো আমি প্রশ্নগুলো দেখে দিচ্ছি আমি প্রশ্নগুলো পড়বো না আমি অ্যান্সারগুলো করে দিচ্ছি আপনারা দেখে নেবেন তাহলে আমি প্রথমটা আমাদের অ্যান্সার হবে বি এখানে আমাদের সেকেন্ড প্রশ্নের অ্যান্সার যেটা হবে তাহলে আমরা এখান থেকে কি পারছি না আমরা হচ্ছে সেকেন্ড প্রশ্নের অ্যান্সারটা দেখা যাচ্ছে আমাদের মিলতেছে না তাহলে আমরা কি করব এখান থেকে আমরা যেভাবে উত্তরগুলো খুঁজে বের করব আমরা এই প্রশ্নটা কপি করব কপি করে রাইট বাটনে এই সার্চ ফর গুগল এখানে চলে যাব এখানে চলে গেলে আমরা দেখতে পারবো এটার অ্যান্সারটা কোথায় আমরা এখানে গিয়ে দেখব এই চিহ্নওয়ালা যে ওয়েবসাইটটা আছে সেইটাতে গিয়ে আমরা এটার অ্যান্সারটা খুঁজব অন্য কোথাও নয় আমরা ভালো করে মনে রাখি আমরা এই যে সার্টিফিকেটওয়ালা চিহ্নটা কোথায় গেল এই যে এইরকম যে certificationanswer.com এখানে গিয়ে আমরা এটার উত্তর করব তাহলে আমাদের এটার উত্তর কি আছে দেখতে পারবো আমরা তাহলে এটার উত্তর কি আছে হাউ ক্যান বিজনেস বেনিফিট ফ্রম ইউজিং অ্যানালিটিক্স এটাতে আমাদের অ্যান্সার কি দেওয়া আছে এটাতে আমাদের অ্যান্সার দেওয়া আছে আমাদের এটা অ্যান্সার দেওয়া আছে হচ্ছে এ
ইট উইল শো ইউর হোয়ার ইউর অডিয়েন্স কামস, তাহলে আমরা এখানে গিয়ে আমরা ওটা দিয়ে দেবো ইট উইল শো হোয়ার অডিয়েন্স, সরি আমাদের অ্যান্সারটা কী ছিল, কামস ফ্রম, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে এ। ওকে, আমরা এইভাবে প্রশ্নের অ্যান্সারগুলো বের করি। তারপরে পরের প্রশ্নটার আমাদের অ্যান্সার কী রয়েছে, পরের প্রশ্নটার অ্যান্সার আছে হচ্ছে ওয়েবসাইট হোস্টিং। তাহলে আমরা ঠিক একইভাবে প্রশ্নটার উত্তর খুঁজে বের করব। আমরা এখানে যাব সার্চ গুগল, এখানে গিয়ে আমরা এখানে যাব এখানে আমার অ্যান্সারটা কি দেওয়া আছে, এখানে আমার অ্যান্সার দেওয়া আছে বি, নাম্বার বি। তাহলে আমি এখানে গিয়ে যাব নাম্বারস বি। আমরা এই প্রশ্নটা এভাবে নেব, তাহলে এখানে যাব আমি দেখবো আমার এটার অ্যান্সার কত আছে। এটার অ্যান্সার দেওয়া আছে কোনটা, এটার অ্যান্সার আছে বি, ইট ক্যান আইডেন্টিফাই হাউ ইউ আর অফারিং। আমরা দেখবো বি নাম্বার, ইট ক্যান আইডেন্টিফাই হাউ ইউ আর অফারিং, এটার অ্যান্সার হবে বি। তারপর আমরা 1 2 3 4 পর্যন্ত চলে আসছে, আমাদের এখন চলে যাবে 5 নাম্বার কোশ্চেন হবে। আমরা কপি করব, আমরা সার্চ করে গুগলে যাব, আমাদের অ্যান্সারে যাব। এটার অ্যান্সার আমাদের কি দেওয়া আছে, এটার অ্যান্সার দেওয়া আছে আমাদের এ, দ্য কনসিডারেশন ফ্রেজ। আমরা এখানে চলে যাব দ্য কনসিডারেশন ফ্রেজ, ওকে এ নাম্বার। তারপর আমরা 6 নাম্বারে চলে যাব, 6 নাম্বার অ্যান্সারটা আমাদের কিভাবে হবে। 6 নাম্বার অ্যান্সার এখানে প্রশ্ন দেওয়া আছে, 6 নাম্বার অ্যান্সার আমাদের কি দেওয়া আছে সি, সার্চ কোয়ারি। আমরা এখানে যাব সার্চ কোয়ারি, সি নাম্বার। আমরা এখন যাব 7 নাম্বারের প্রশ্নের অ্যান্সারে, গো সার্চ ফর গুগল। আমরা সার্টিফিকেট অপশনে যাব, আমরা ওপেন করব, ওপেন করে দেখব হোয়াট ইজ দ্য টার্ম উইল। আমরা অনেক সময় লক্ষ্য করব কি, আপনারা যেটা করবেন অনেক সময় লক্ষ্য করবেন যে প্রশ্নের মিল আছে কিনা, প্রশ্নটা একটু লক্ষ্য করবেন যে আপনার ওখানে যে প্রশ্ন চাওয়া হয়েছে সেই প্রশ্নের প্রশ্নের মিল আছে কিনা। তাহলে এটার উত্তর আমাদের সি, ইন্ডেক্সিং। তো দেখি এখানে আমাদের প্রশ্নের মিল আছে কিনা। হোয়াট ইজ দ্য টার্ম, অবশ্যই মিল আছে, তাহলে এখানে উত্তর হবে সি। তো সি, ইন্ডেক্সিং। ওকে, আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের হচ্ছে 8 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 8, হোয়েন র্যাঙ্কিং। এটার প্রশ্ন উত্তর, হোয়েন র্যাঙ্কিং ওয়েবসাইট অন সার্চ ইঞ্জিন। আমরা ওপেন করে দিচ্ছি, এটার প্রশ্ন উত্তর হবে হোয়েন র্যাঙ্কিং ওয়েবসাইট অন সার্চ ইঞ্জিন। প্রশ্ন ঠিক আছে, আমাদের উত্তর হবে ইউনিক, ইনগেজিং অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট, সি নাম্বার অপশন সি। আমরা পেয়ে গেলাম সি। আমরা এখন চলে যাব 9 নম্বর প্রশ্নে। আমরা এখানে চলে যাব, আমরা চলে আসছি, আমরা প্রশ্ন পেয়ে গেছি এ লটস অফ ফ্যাক্টর ক্যান এফেক্ট, এখানে আমাদের ঠিক আছে। আমরা এটার উত্তর আমাদের রয়েছে কত, আমাদের 9 নম্বর অ্যান্সার হচ্ছে সি, প্রোভাইড সার্চ ইঞ্জিন। ওকে, সি নাম্বার দেখো প্রোভাইড সার্চ ইঞ্জিন করে, সি নাম্বার। ওকে, পেয়ে গেলাম। আমরা এখন যাব 10 নম্বর প্রশ্ন উত্তরে, সার্চ ফর ইঞ্জিন। তাহলে এখান থেকে আমরা এখন দেখব যে আমাদের প্রশ্ন কোনটা, দেয়ার আর মেনি ওয়েজ ইউ ক্যান ইমপ্রুভ। ওকে, আমরা এটা যাচ্ছি, আমাদের প্রশ্নটা আমাদের ঠিক আছে কিনা, দেয়ার আর মেনি ওয়েজ ইউ ক্যান ইমপ্রুভ। তারপর স্টেটমেন্ট ইজ অ্যাকুরেট, আমরা দেখব প্রশ্নের সঙ্গে আমাদের মিল আছে কিনা, স্টেটমেন্ট ওকে প্রশ্নের সঙ্গে মিল আছে। এটার উত্তর কি হবে, এটা হচ্ছে বি, দ্য কোয়ালিটি অফ লিঙ্কস। তাহলে আমরা এখানে যাব দ্য কোয়ালিটি অফ লিঙ্কস বি। তাহলে আমরা এখন প্রশ্ন আমাদের 11 নম্বর প্রশ্নতে গিয়ে go to Google's advertising, আমরা ইঞ্জিনে যাব, প্রশ্ন অ্যান্সার আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, আমাদের একটা প্রশ্ন আছে অ্যাবভ দেম, প্রশ্নের সঙ্গে মিল আছে কিনা দেখে নেব। হোয়েন অ্যাডভার্টাইজিং অন সার্চ ইঞ্জিন, লাস্টে হোয়ার ইজ কম্পারিজন, প্রশ্ন হোয়ার ইজ কম্পারিজন অবশ্যই প্রশ্নের মিল আছে, তাহলে এটার প্রশ্ন হচ্ছে অ্যান্সার হচ্ছে অ্যাবভ দেম। তাহলে এটার অ্যান্সার হবে অ্যাবভ দেম, ডি। আমরা প্রশ্ন নম্বর চলে আসছি 12-তে,
যাও সার্চ ইঞ্জিনে, তাহলে আমরা এখানে যাব। এখানে আমাদের প্রশ্নের অ্যান্সার হচ্ছে রিলেভেন্স। প্রশ্ন ঠিক আছে কিনা দেখে নেব। ল্যান্ডিং পেজ, এটার অ্যান্সার হবে রিলেভেন্স। প্রশ্ন ঠিক আছে কিনা দেখে নেব। ল্যান্ডিং পেজ অবশ্যই ঠিক আছে, এটা হবে আমাদের রিলেভেন্স এ নাম্বার। আমরা চলে যাব 13 নম্বর প্রশ্নে। আচ্ছা, আমি আপনাদেরকে কি বলতেছি, আপনারা যখন যাবেন এই চিহ্নটা এবং আই সার্টিফিকেশন ডট হেল্প ডট কম এখানে যাব, অন্য কোনো সাইটে আমরা যাবো না, জাস্ট এখান থেকেই এই প্রশ্নের আনসারগুলো খুঁজে নেব। তাহলে এটার প্রশ্ন আছে কোশ্চেন মার্কস, আমি এখানে দেবো কোশ্চেন মার্কস। কোথায় আছে কোশ্চেন মার্কস? কোশ্চেন এ নাম্বার। তো এবার আমরা 14 নম্বর প্রশ্ন খুঁজে বের করব। 14 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 14 নম্বর প্রশ্নের উত্তর টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ওয়ার্কিং অ্যান্ড হোয়াট ইজ নট। আমরা দেখব টু হোয়াট ইজ নট, হোয়াট ইজ নট, হোয়াট ইজ নট, এটা বি। টু আন্ডারস্ট্যান্ড দেখে নিই আরেকবার। টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ওয়ার্কিং, টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ওয়ার্কিং। ওকে, ঠিক আছে। আমরা এখন চলে যাব 15 নম্বর প্রশ্নের অ্যান্সারে। এটা হতে হবে your physical location details, your physical location details। ওকে, আমরা এখন থাকবো হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন চলে গেল? 15 নম্বর। আমরা এখন অর্থাৎ 16 নম্বরে। 16 নম্বরের প্রশ্নে কি আছে আমরা একটু দেখে নেব। 16 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে এখানে আমরা দেখে নেব। 16 নম্বর প্রশ্নের অ্যান্সার আছে বি, ইউ ক্যান টার্গেট অ্যাডস। দেখি বিতে কি আছে, ইউ ক্যান টার্গেট অ্যাডস। ওকে, ইউ ক্যান টার্গেট অ্যাডস, এখানে দুটো ইউ ক্যান। আমরা একটু ভালো করে দেখে নেব কোনটা সঠিক। You can target an geographic area, ওকে, geographic area তে আমরা বি অপশন। ওকে, আমরা এখন খুঁজবো হচ্ছে 17 নম্বর। আমরা হচ্ছে 17 নম্বরে, 17 নম্বরতে চলে আসি। 17 নম্বরে যাব। You can share honest review about your product or service। সি নাম্বার আমরা দেখবো ঠিক আছে কিনা। You can share honest review and ওকে, সি নাম্বার ঠিক আছে। আমরা এখন যাব 18 নম্বর। আপনারা বুঝতে পারছেন কিনা, আমরা ঠিক এভাবে গিয়েই আমরা প্রত্যেকটা ফাইনাল এক্সামের প্রশ্নের উত্তর আমরা ঠিক এভাবে খুঁজে বের করব, তাহলে আমাদের কোনোটাই ভুল হওয়ার চান্স থাকবে না। ওকে, আপনারা যে প্রশ্নটাই থাকুক না কেন, আপনাদেরকে আমার প্রশ্নগুলো এখানে খুঁজে বের করতে হবে তা না, আপনার যেটা প্রশ্নে থাকবে সেটা আমরা ঠিক এভাবেই কপি করে দেবো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে নাম্বার হচ্ছে ইউর অডিয়েন্স ইন্টারেস্ট। আমাদের ইউর অডিয়েন্স ইন্টারেস্ট কোথায়? ইউর অডিয়েন্স ইন্টারেস্ট বি নাম্বার পেয়ে গেলাম। আমরা এখন রয়ে গেলাম আমরা 19 নম্বর প্রশ্নের উত্তরে আমরা আছি। ওকে, আমরা 19 নম্বর প্রশ্নের উত্তর আমরা খুঁজতেছি। 19 নম্বর প্রশ্নের when it comes to mobile how would you define usually। ওকে, আমাদের প্রশ্নের সঙ্গে মিল আছে, আমরা এটার উত্তরটা নিয়ে নেব। উত্তর এটার কত দেওয়া আছে, কত দেওয়া আমাদের উত্তর দেওয়া হচ্ছে বি, দ্য ভিজিটর এক্সপিরিয়েন্স অন ইউর সাইট। দ্য ভিজিটর এক্সপিরিয়েন্স অন ইউর সাইট বি নাম্বার। ওকে, আমরা এখন হচ্ছে 20 নম্বর প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রস্তুত। আমরা পেয়ে গেলাম 20 নম্বর। ইনশাল্লাহ আমাদের আমরা 20 পর্যন্ত চলে এসেছি। অপটিমাইজড ফর এ ডিফারেন্ট ডিভাইস, আমরা দেখবো অপটিমাইজড ফর এ ডিফারেন্ট ডিভাইস। ওকে, চলে আসছি। আমরা এখন যাব হচ্ছে আমাদের আরও 20টা প্রশ্ন রয়ে গেছে, তো আমরা এখানে যাই। আপনারা অবশ্যই, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আমরা অবশ্যই গিয়ে কী করব, অবশ্যই আমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই, আপনার জন্য অনেক পরিশ্রম করলাম, আশা করি
আপনারা শুধু একটু সাবস্ক্রাইব করলেই হবে। আপনার সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, এবং আপনাদের যারা বাসায় বসে ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো করতে চান তাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আরও উৎসাহী হবে এবং আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ, যেটা দেখে আপনারা বাসায় বসেই আপনারা মোটামুটি বাসায় বসে একটা ভালো ইনকাম করতে পারবেন। তো আমাদের পরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে ইট ক্যান ইমপ্রুভ সেলস বাই ডিরেক্টিং। এটা আমরা দেখবো এটা আমাদের কোথায় আছে। ইট ক্যান ইমপ্রুভ সেল বাই ডিরেক্টিং। এই আমরা আরেকবার দেখে নিই শিওর হওয়ার জন্য। ইট ক্যান ইমপ্রুভ সেল বাই ডিরেক্টিং, ইট ক্যান ইমপ্রুভ সেল বাই ডিরেক্টিং। ওকে, আমাদের এটা পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 21 নম্বর। আমরা এখন চলে যাবো 22 নম্বর প্রশ্নে। 22 নম্বর প্রশ্নে 22 নম্বর প্রশ্নে আমরা চলে যাবো, এখানে চলে যাব 22 নম্বর প্রশ্নে। 22 নম্বর প্রশ্ন আমাদের অ্যান্সারটা কি হবে? AB টেস্টিং, টেস্টিং ইওর ইমেইল, টেস্টিং ইওর ইমেইল, AB টেস্টিং ইওর। আমরা প্রশ্নটার সঙ্গে মিল দেখব, প্রশ্নের সঙ্গে মিল আছে কিনা। when it comes AB testing, when it comes AB testing। ওকে, তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সারটা হবে কি? এখানে দেওয়া আছে আমাদের AB testing variation of your email, AB testing variation of your email। আমাদের পরের অ্যান্সারটা সি। ওকে, আমরা এখন প্রশ্ন আছে 23 নম্বরে। ওকে, আমাদের 23 নম্বর প্রশ্নের উত্তর হবে সার্চ অ্যাডভার্টাইজিং ইজ শোন টু কাস্টমার হু আর স্পেসিফিক টার্মস। তো আমরা এটা গিয়ে দেব টার্মস, কোথায়? এই তো টার্মস। ওকে, আমরা প্রশ্ন রয়ে গেলাম 24 নম্বরে। সার্চ which of the following is a benefit of advertising। আমরা প্রশ্নটা একটু মিলাই দেখি। ওকে, প্রশ্ন ঠিক আছে, আমাদের উত্তর হবে অ্যাপিয়ারিং। অ্যাপিয়ারিং কোথায় আছে? এখানে অ্যাপিয়ারিং। ওকে, অ্যান্সার নাম্বার হচ্ছে বি। তারপর 25 এর প্রশ্নের অ্যান্সার সার্চ ইঞ্জিন। ওকে, চলে আসো। ওকে, আমাদের 25 নম্বর অ্যান্সার হচ্ছে এ প্ল্যাটফর্ম অ্যালোয়িং দ্য অ্যাডভার্টাইজমেন্ট। আমরা দেখি বড় অপশন কোথায় বাবা তুমি। ওকে, চলে আসছে আমাদের এ প্ল্যাটফর্ম। আরেকবার শিওর হয়ে নেই, এ প্ল্যাটফর্ম। ওকে, 25 পেয়ে গেছি। আমরা এখন চলে যাব 26 নম্বর প্রশ্নের অ্যান্সারে। তো এখানে চলে যাব 26 নম্বর প্রশ্নের উত্তর কি দেওয়া আছে দেখি আমরা। how can you attract social media users? চলে আসো। how can you attract social, প্রশ্নটা একটু দেখে নেই। how can you attract social। ওকে, প্রশ্ন ঠিক আছে। এখন আমরা দেখব অ্যান্সার। tag them in post। ওকে, দিলাম tag them in post। এই নাম্বার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। আমরা এখন চলে আসবো হচ্ছে 27 নম্বর প্রশ্নের উত্তরে। 27 গুগল স্টেক। ওকে, আই সার্টিফিকেশন। এই যে যখন আমরা ওই চিহ্নটা দেখবো না, দেখতে পাবো যে আই সার্টিফিকেশন লেখা আছে, ঠিক আছে? এখানে গেলে আমরা পাবো। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? হাউ ক্যান ইউর বিজনেস বেনিফিট। আমরা প্রশ্নটা দেখি, হাউ ক্যান ইউর বিজনেস বেনিফিট। ওকে, প্রশ্ন ঠিক আছে। উত্তর এখন দেখবো। উত্তর আমাদের অ্যাডভার্টাইজিং অন আদার পিপলস ভিডিও। ওকে, অ্যাডভার্টাইজিং উইথ। ওকে, আমরা পেয়ে গেছি অ্যান্সার। এখন আমরা চলে আসবো হচ্ছে 28 উত্তর। 28 এর প্রশ্ন কি আছে আমরা দেখি নেই। 28 আমরা দেখবো, একটু কষ্ট করে দেখবো যে প্রশ্ন মিল আছে কিনা। প্রশ্ন ইন দ্য ওয়ার্ল্ড অ্যানালাইটিক্স, এবং লাস্ট অংশটা হুইচ টাইপ অফ ডাটা ইন দ্য অ্যানালাইটিক্স, ইন দ্য ওয়ার্ল্ড অ্যানালাইটিক্স। ঠিক আছে কি? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সারটা হবে কি এখানে? ডাইমেনশন। ওকে,
ওকে ডাইমেনশন কোথায় বি ওকে আমরা এখন 29 প্রশ্নের উত্তর খুঁজব when using analytics metrics এটার উত্তর হবে browser users to access your site browser users to access a number part হবে for answer find listing find inside কোথায় find inside b number তারপর 31 আমাদের এখনো 10টা প্রশ্ন বাকি আপনারা ভালোভাবে দেখবেন ভিডিওটা এবং দেখে দেখে এভাবেই করবেন আমার ভিডিওটা অনেক লম্বা হয়েছে প্রায় 2 ঘন্টার মতো সমস্যা নেই কষ্ট ভালো জিনিস করতে গেলে একটু কষ্ট করতেই হবে আমি কষ্ট করে যদি করতে পারি অবশ্যই আপনারা কষ্ট করে একটু শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ আমি জানি এই ধৈর্যটুকু আপনাদের থাকবে ইনশাআল্লাহ আমাদের পরের প্রশ্নের आंसर চলে যাবে সেগমেন্ট তারপরে চলে আসলো হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং ডাটা it can help you make information it can কোথায় চলে আসছে আমরা চলে আসি it can help you a number ওকে 33 তাড়াতাড়ি আমাদের প্রশ্নগুলো শেষ হয়ে যাক আমরা একটা সার্টিফিকেট জন্য সুন্দর একটা সার্টিফিকেট পেতে পারি এটাই আমাদের কামনা এন্ড ইন্টারঅ্যাক্টিভ ওকে পেয়ে গেছি আমরা ওকে এরপরে আমাদের কত নম্বর প্রশ্ন চলছে এটা স্টেপ আপ এ ওয়েব পেজ স্টেপ আপ 34 35 এর आंसर চলে আসো অটোমেটেড কমপ্লেইন্টস তুমি কোথায় ওকে চলে আসছে আমরা এখন হচ্ছে 36 অলমোস্ট আমাদের শেষের পর্যায়ে আমরা দেখি for different device navigation and search কোথায় দেখো for different device navigation and search ওকে দেখলাম আমরা প্রশ্ন নম্বর হচ্ছে 37 এর आंसरটা হবে provide the customer ওকে provide the customer কোথায় সি নাম্বার ওকে অলমোস্ট আমাদের আর দুটো প্রশ্ন বাকি আছে তো শেষ হয়ে যাও বাবা তাড়াতাড়ি অনেক সময় ধরে পরিশ্রম করলাম আমাদের fill in the blanks use online কোথায় চলে আসো তুমি use online ওকে আমাদের আর প্রশ্ন বাকি রয়ে গেল কয়টা আর বাকি রয়ে গেল দুটো ওকে আমাদের চাচ্ছে যে আমরা রোবট কিনা যেহেতু আমরা এভাবে প্রত্যেকটা প্রশ্ন করতেছি তারা আমাদেরকে টেস্ট নিচ্ছে একটা সমস্যা নেই আমরা ক্যাপচা ফিল আপ করে দেব ক্যাপচা নির্দেশনাতে যা আসবে ওকে আমরা রোবট নই আমরা পরিশ্রম করেই খুঁজে নিচ্ছি এখানে আমাদের প্রশ্নের आंसर যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেট তাই না ট্রান্সলেট বাট অলসো লোকালি অ্যাডাপ্টেড ওকে if you are looking translate কোথায় translate ও আমরা আরেকবার দেখে নেব ওখানে কি আছে translate but also locally adapted for the audience কোথায় ওকে আমরা লাস্ট যে প্রশ্নটা একবারে লাস্ট পর্যায়ে আছি ইনশাআল্লাহ সবকিছু ভালোভাবে হবে চলে আসো আমাদের आंसर হচ্ছে অ্যাক্সেসিবল সাপ্লাই চেইন এবং লিগ্যাল কোথায় এগুলো অ্যাক্সেসিবল সাপ্লাই চেইন লিগ্যাল ওকে আরেকবার দেখে নিই অ্যাক্সেসিবল ওকে আমরা অলমোস্ট শেষ ওকে এবার আমরা দেখি আমাদের ফাইনাল एग्जाम সবকিছু ওকে আছে
সবগুলো অ্যান্সার করছি কিনা হচ্ছে, আমি ধরে নিলাম করে নিচ্ছি, আমি এখানে সাবমিট দিয়ে দিলাম। ওকে, সবাই দোয়া করি আমরা সাবমিট দিয়ে দিচ্ছি, সাবমিট। ওকে, ওয়েলকাম। অবশেষে আমরা কি করলাম, রিপন চন্দ্র দাদার নামে আমরা 97 মার্কস পেয়ে আমরা কি গুগলে আমরা সার্টিফিকেটের জন্য কি করলাম, আমাদের দেখেন আমাদের হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কি, আমরা যে এক্সামগুলো দিছি আমাদের ক্যাটাগরি, আমরা লার্নিং গোলস আমাদের যে ছিল আমরা ফিল আপ করে ফেলছি। আমরা এখন যখন এটা চলে আসবে তারপর আমরা চলে দেবো কোথায়, নেক্সট। নেক্সটে আমাদের সার্টিফিকেটের জন্য দেখাবে ডাউনলোড ইওর সার্টিফিকেট। ওকে, ডাউনলোড রিপন দাদার সার্টিফিকেট আমরা ডাউনলোড দিব, আমরা ডাউনলোড অপশনে চলে যাব, ডাউনলোড দিব, ডাউনলোড। আচ্ছা, আমাদের মেবি ডাউনলোড হচ্ছে, হ্যাঁ ডাউনলোড চলে আসছে। আমরা দেখব রিপন দাদার সার্টিফিকেট এখন, ঠিক আছে। ওকে, অলরেডি আমাদের রিপন দাদার সার্টিফিকেট আমাদের চলে আসছে, ঠিক আছে। দেখেন এখানে গুগলের সিও যিনি ওনার সিগনেচার করা আছে এবং দাদার হচ্ছে এটা হচ্ছে দাদার সার্টিফিকেট আইডি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য, এবং আপনারা ঠিক এভাবেই করেই আমরা কবে সার্টিফিকেটটা করলাম ঠিক এরকম একটা সার্টিফিকেট আপনাদের চলে আসবে ইনশাল্লাহ। আপনাদের এরকম সার্টিফিকেট হবে, আপনারা আমি যে মেথডগুলো দেখালাম সেই মেথড ইউজ করেন, একটু ধৈর্য ধরে কষ্ট করে দেখার পর আপনাদের সার্টিফিকেটটাও এরকম চলে আসবে। এই সার্টিফিকেটটা আপনারা আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্স, ফাইবার এবং বিভিন্ন মার্কেট প্লেসে আপনাদের কি বলবো পোর্টফোলিওতে ইউজ করে একটা ভালো প্রফিট পাবেন, যেটা আপনার জন্য ভালো হবে। তো আপনারা আমাকে এতটুকু হেল্প করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, আর আমার চ্যানেলটা সবার মধ্যে শেয়ার করে দেবেন, যাতে যাতে বেশি করে আমি নতুন চ্যানেল করছি এটা থেকে যেন আপনাদেরকে একটার পর একটা ভালো জিনিস দিতে পারি। এই কামনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম, দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।